চলি। ঠাকুরের কথা মনে থাকলে ভবিষ্যতে আর কোনো মেয়ের সাথে এই ধরনের ব্যবহার করার সাহস পাবে না। ইডিয়েট। তুই আমাকে কথা দে, আর কখনো মারামারি করবি না। কথা দে সাগর, কথা দে। কি রে, মারবি নাকি? শুধু থাপ্পড় খেয়ে শেষ না, আরো আছে। তুমি কলেজে আসতে না আসতে মেয়েদের সাথে নোংরামি শুরু করেছো, তুমি কমপ্লেন করে। আমি এক্ষুনি তোমার ভাইকে ফোন করছি। প্লিজ স্যার, আমার ভাইকে ফোন করবেন না, আমি নির্দোষ। আমি শুধু রকির আদেশ পালন করেছি। রকি? কি কি বললি? শালা প্রিন্সিপাল স্যারের কাছে আমার নাম বলে দিয়েছে। চল আমার সাথে। চল। এই বেটা, তুই প্রিন্সিপালকে আমার নাম বললি কেন? যার সাথে তাই বলেছি। কলেজে প্রথম দিন দেখে কিছু কইলাম না, ক্ষমাটা চিনে রাখ। হ্যাঁ বলতো। তোর শরীর থেকে কেউ অন্যায় ভাবে রক্ত ঝরাবে, আর তুই মায়ের আদেশ পালন করতে গিয়ে মার খাবি। এমন আদেশ কি কোন মা তার সন্তানকে দিতে পারে? তোমার আর ভাইয়ের কথা রাখতে গিয়ে আমি কোনো প্রতিবাদ করিনি মা, শুধু মার খেয়েছি। তবু তোমরা খুশি থাকো। তাই বলি কেউ তোকে এমন ভাবে মারবে আর তুই নীরবে মার খাবি? যারা ভীরু কাপুরুষ তারা চোখের সামনে অন্যায় করতে দেখেও চুপ করে থাকে, নীরবে সহ্য করে। আমি তোমার সন্তান, ইন্সপেক্টর বিপ্লবের ভাই। আমার চোখের সামনে কোনো অন্যায় করতে দেখলে আমি সহ্য করতে পারি না মা, সহ্য করতে পারি না, প্রতিবাদ করি। তুমি যদি চাও আমি শুধু মার খেয়ে দুগে দুগে মরবো, তাহলে আর কোনো প্রতিবাদ করবো না। না সাগর না, আজ থেকে তুই আবার অন্যায়ের প্রতিবাদ করবি। তোকে আগেই বলেছি রকি, শুধু শুধু নদীর পিছনে ঘুরে কোনো লাভ হবে না, ও তোকে পাত্তা দেবে না। আরে রাখ, রকি চাইলে বিয়ে ছাড়াই ওর বাসর হবে। হ্যাঁ দোষ দেখ আসছে। আজ রূপের অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। আসে সন্ত্রাস করেছিস, আজ থেকে এই শিক্ষাঙ্গন হবে সন্ত্রাস মুক্ত। ভবিষ্যতে কখনো এখানে সন্ত্রাস করার চেষ্টা করলে এর চেয়ে ভয়াবহ পরিণতি হবে, কথাটা মনে রাখিস।
দাঁড়ান। সেদিন অন্যায় না করে আমাকে থাপ্পড় খেতে হয়েছিল, তাই থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়ে দিলাম। থাপ্পড়ের উপযুক্ত জবাব আমি দেব। আপা না, আমি খাবো না, নিয়ে যাও সব। এইভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবো তো আপা। লন খায় লন লন। না, আমি না খেয়ে মরে যাব। পাপা আমাকে যতদিন বাইরে বেরোতে না দিবে ততদিন আমি কিচ্ছু খাবো না। যাও, তুমি এগুলো নিয়ে চলে যাও। আপনার চেহারার দিকে তাকাইলে আমার চোখে পানি আসে। আমি আপনার কষ্ট সহ্য করতে পারি না আপা। তুমি আমার কষ্ট বুঝলেও আমার পাপা বুঝে না। বুঝলে আমাকে এভাবে আটকে রাখতে পারতো না। আমি আপনার শরীর টিপা দিতেছি আপা, আপনি আরাম করে ঘুমান। তুমি তুমি এখানে? পাপা দেখতে পেলে তোমাকে মেরে ফেলবে। মৃত্যুর ভয় আমার নেই তুলি। দুর্জয়। তুলি, বাহ বাহ, তুলি ঠিক মতো খাচ্ছ তো? জি হুজুর, ভালো মতোই খাওয়াইতেছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক মতো খাও, ঠিক মতো খাইও। আজ আমি যাই, আমি আবার আসবো। আরে রাখো তোমার দিবস টিবস, প্রয়োজন হলে আমরা পালন করো মৃত্যু দিবস। যাকে তুমি এই নিচে ভেবো না। শোনো, কয়েকদিন আগে কসাই ইন্সপেক্টর হাতকে খুন করেছে। এখন নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চাই না। কখন কি করতে হবে আমি বলে দেবো। রাখো। পাপা। হ্যাঁ পাপা। মাতুলি, কোথায় যাচ্ছিস? আমার এক বান্ধবীর বাড়িতে। 1000 টাকা দাও না পাপা। টাকা? থ্যাংক ইউ পাপা। তুমি কেন, অন্য কেউ আসার কথা নাকি? ধ্যাৎ, আমি কি তাই বলেছি? কোথায় যাচ্ছে? আমার এক বান্ধবীর বাসায়। প্রয়োজন নেই। মানে? মানে আজ আমার কোনো কাজ নেই। তোমাকে নিয়ে হাসবো, বেড়াবো, গান গাইবো। ধ্যাৎ, ওঠো চলো। ওঠো।